মিরপুর শেরে বাংলায় এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কুশল ইয়াসির। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কুশল, প্রথম দিনে টিকিট না পেয়ে যে বিতর্কের বা বাকবিতণ্ডার অবস্থান হয়েছে সেটা সম্পর্কে আমাদেরকে জানাবেন। নাজনীন, বেলা 12:30 নাগাদ যারা উপস্থিত দর্শক ছিলেন তারা কিন্তু মিরপুরের যে মূল প্রাঙ্গণ সেখানে প্রবেশ না করতে পেরে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং যে ফটকগুলো রয়েছে প্রায় সবগুলো ফটকেই তারা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এক পর্যায়ে আমরা দেখতে পাই যে 2 নম্বর যে ফটক রয়েছে সেখানে কিন্তু যারা দর্শকরা রয়েছেন তারা ক্ষোভ প্রকাশ করতে করতে এক পর্যায়ে সেটি ভাঙচুর করতে থাকেন। আমরা দেখেছি যে ভিতরে অবস্থানরত যে পুলিশ ছিলেন এবং আনসার সদস্যরা ছিলেন তারা এক পর্যায়ে লাঠি চার্জ করে তাদের প্রতিহত করেন। পাশাপাশি বিসিবির যে কর্মীরা রয়েছে তারাও কিন্তু তাদেরকে প্রবেশ করতে ভিতরে বাধা দেন। ম্যাচ শুরু হয়েছে 1:30টায়। এখনও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই লাইনে দাঁড়িয়ে আছেন ভিতরে প্রবেশ করতে। অনেকটা তাদের বিলম্বিতই হচ্ছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে যেহেতু প্রথম দিকেই দর্শকরা ক্ষোভ প্রকাশ করেছেন আর সেজন্যই গেটগুলো কিন্তু অনেক লেট করেই ওপেন হয়েছে এবং ম্যাচ অলমোস্ট এখন প্রায় 7 ওভার চলে, কিন্তু এখনও কিন্তু অনেকে খেলাই দেখতে পারেনি। অনেকে অনলাইনে খেলা দেখছেন, স্কোর দেখছেন। বারবার আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি যে আসলে টিকিট বিক্রির যে পরিস্থিতি, ম্যাচের শুরুর একদিন আগ পর্যন্ত তারা জানতেন না যে শেষ পর্যন্ত তারা কোথা থেকে টিকিটগুলো কিনতে পারবে। এবং আমরা দেখেছি যে নির্ধারিত ব্যাংকটি রয়েছে ওই ব্যাংকের ওই শাখাগুলোর সামনেও কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিসিবির সামনে গতদিনও আমরা দেখতে পাই অনেকেই টিকিট না পেয়ে খেলা দেখতে না পারার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে এবং আজ কিন্তু সেই পরিস্থিতিটি একদম নাগালে বাইরে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি কিন্তু এখন নিয়ন্ত্রণে, তবে প্রবেশে এখনও বিলম্ব হচ্ছে। নাজনীন, জানছিলাম বিপিএল এর খবর।